মাছ আনতে যাচ্ছি আজকে। বাই। আজকে দিয়েছে মাছ, মাছটা ভাজা ছিল, মানে আলাদাভাবে ভাজা রাখা ছিল, ওটা ডুবিয়ে দিল আর কি ওটাতেই, মানে একসাথে নয়, আলু তরকারিটা ছিল আলাদা মাছের। বাই। এই যে মাছ আর এই যে আমি। বাই। যে আমটা কালকে ছিল, মানে দুটো এনেছিলাম, একটা ছিল, ওইটা এখন খাবো, কাটলাম। আম খাউঙ্গা मैं। তোমরা খাবে? দেবো না। বাই। আজকে এই ডাব্বাগুলো কালকে কিনে এনেছিলাম, ওগুলোই কালকে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু ওগুলো শুকোয়নি রান্না করে, তাই আজকে এগুলো একটু ব্যালকনিতে গিয়ে পরে রোদে দিয়ে দিলাম। আর জুতোগুলোও আজকে প্রায় শুকিয়ে যাবে, আজকে রোদ উঠেছে। আজকে দেখো মাঠে গেছিলাম, আর এই যে সিঁদুরটা পুরো ঘামে আর চান করার পর এরকম হয়ে গেছে, পুরো থকে গেছি আজকে। আর এবারে আমার খাবার পালা, গ্লুকন-ডি গুলে খাবো, আর তার সাথে ছাতুর শরবত খাবো। এসে পরে টাইম পাইনি কিছু বানানোর, তারপর তো জল খাবার আনতে যাব, যেটা দেবে আর কি, এটাতেই গুলে পরে খাবো। জল বেরোচ্ছে না, লাস্টে আমি পাইপটা আজকে ভেঙেই ফেললাম, যেটা আমার ভালো লাগে না পরিষ্কার ভাষাতে, সেটা আমি ভেঙে ফেলি, তাতে সেটা যাই হোক, কালকেও বলেছি না, সেটা যদি মানুষ হয় তাকেও ভেঙে ফেলবো। আর এই যে গ্লুকন-ডি, এটা কিনে এনেছিলাম কালকে অ্যাপেলো ফার্মাসি থেকে, ওটাই আজকে বার করে নিচ্ছি। বাই। তোমরা ভিডিওটা এনজয় করো, টাটা।
থালা বাটি নিয়ে রেডি, যাব খাবার নিতে। কি দেবে জানি না, বাটিও নিয়ে নিলাম, থালাও নিয়ে নিলাম। মুড়ি ঘুগনি দিলেও হয়ে যাবে, আর যদি দুধ পাউরুটি দেয় তাও হয়ে যাবে। বাই। আগের দিনে যে মুড়িটা ছিল সেটা আগে ঢেলে নিলাম, কারণ কি ওই মুড়িটা নষ্ট মানে নরম হয়ে গেছে। আর আজকে যে মুড়িটা আছে ওই মুড়িটা আজকে ওটা ঢেলে রেখে দেবো। আমার মারা দেখলে ভাবে কি কষ্টে এই নাচে মেয়েটা আমার। এই আজকে যে মুড়িটা দিয়েছে ওটা ঢেলে রেখে দেবো, কারণ কি এটা নরম হবে না। আর এই থালাটা একটু ভেজা ছিল, ওপরের দিকেরগুলো রাখবো, নিচের দিকে। এই মুড়ি নিবি তো নে না, বেশি আছে। হ্যাঁ যদি ফদি নাই, এই রেখে দিলাম একটু। এইটা সন্ধ্যাবেলার দিকে খেয়ে দেবো, একটু ঘুগনি রেখে দেবো। কি কষ্টেই আছি না, সেরকম কিছু নেই, মোটামুটি ঠিকই আছে। এই যে ঘুগনিটা ভালোই দিয়েছে, এতটা দিয়েছে, এটা রেখে দেবো। ঘুগনি জলটা হয়ে গেল চামচ। অনেকটা করে ঘুগনি দিয়েছে। ঘুগনি বেশি দেয়। এটা রিটার্ন করতে চললাম, এটা ছোট হয়ে গেছে। এটা বাচ্চাদের স্টাডি টেবিল, জানি না রিটার্ন নেবে কিনা, দেখি গিয়ে পরে। বাই। এরকমই বেরিয়ে পড়েছি, রিটার্ন করিকা দেখি হয় কিনা, মনে হয় হবে না, দেখছি। তাও এখানে খুব কড়া গার্ড, বেরোতেই দেয় না। তো কারণ বললাম আর কি গার্ডটাকে যে এই যে দেখালাম, এই টেবিলটার সামনে দেখালাম, তাও বলছে কালকেই খুলে দেখতে হতো। এমনিই তো থাকে, হ্যাঁ রাখলেই হবে, ছোটো বড়ো কী আছে, তো এটাই চেঞ্জ করতে যাব এইটা। তো এগুলোই বলছিলাম যে তারপর দেখা রাস্তায় মেয়েদের সাথে দেখা হচ্ছে, জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ। তো এখানে এরকমই মানে একটু বেশি গাইড থাকে না, যেহেতু মেয়েরা থাকে। তো যাই, চেঞ্জ করে ফটাকসে চলে আসবো। দুটো ওষুধ নেবার আছে, ওষুধগুলো নিয়ে নেবো, গ্যাসের ওষুধ নেবো, আর একটু ছাতু নিয়ে নেবো, বাস বাড়ি চলে আসবো সঙ্গে সঙ্গে। কি আজকে অ্যালাউ নেই বেরোনো। বাই। এখান থেকে এই ভিটামিন ওষুধটা নেবো। কোন দিকে গেলো এই ভিটামিনটা? এটা বাড়িতে রয়ে গেছে, ভুলে গেছি। আর বাকিগুলো নিয়ে একটু জিজ্ঞাসা করে নেব। দোকানটা যেটা বললাম ওটা বন্ধ আছে, ওই যেখান থেকে এটা কিনেছিলাম ওটা বন্ধ আছে। তো বাকি কাজগুলো করে বাড়ি যাব, আর তারপর কালকে এসে পরে দেখবো যদি খোলা থাকে। বাই। ছাতুটা ঢেলে নিলাম, ছাতু আনলাম। টেবিলটা রিটার্ন করতে গেলাম, কিন্তু আজকে সব বন্ধ থাকে। তো মানে সোমবার দিন এখানে বন্ধ থাকে কলকাতায়, আমাদের ওখানে বৃহস্পতিবার বন্ধ থাকে। তো দোকানটাই বন্ধ হয়, কি রিটার্ন হবে কি না কীভাবে বুঝবো। ছাতুটা ঢেলে নিলাম, আর বাকি ছাতুটা এখানে ঢেলে নেবো। আর ওষুধ নিয়ে এলাম, একটা গ্যাসের ওষুধ, কয়েকটা ওষুধ নিয়ে আসলাম। বাই। টেবিলটা রিটার্ন করতে গেলাম, বাট হলো না, মানে বন্ধ ছিল। আজ এখানে সোমবার বন্ধ থাকে, তাই তো সেই কারণে আজকে বালিশ নিয়েই পড়তে হবে। সেই বালিশেই ফিরে গেলাম। মানে বান্দরের গলায় মুক্তার মালা হয় না। আর কালকে যে জলের পাম্পটা এনেছিলাম ওটাও ভেঙে ফেলেছি আমি। যেটা আমার পছন্দ হয় না পরিষ্কার কথা, সেটা আমি ভেঙে ফেলবো, তাতে সেটা যাই হোক, সেটা মানুষ হলেও। কাকু আসলো, একটা এমনি তার লাগিয়ে দিয়ে যাবে বাল্ব সমেত। এটাতে তাহলে লাইট গেলেও আমাদের লাইট জ্বলবে। এই যে কাকিমা আজকে এসছে, একজনের মা, মানে ব্যাপারটা কি সবারই মা। তো নিয়ে এসছে কচুরি আর তরকারি। এই তরকারিটা এখানে মানে বাড়ির বানানো নয়, এখানেরই কেনা। আমরা সবাই এনজয় করি, আপনারা দেখুন। টাটা বাই। এই যে আমরা ভাগ করে খেয়ে নিচ্ছি। আমাদের খাবারের মেসেজ দিয়ে দিয়েছে 10 মিনিট 15 মিনিট আগে, আমরা দেখিনি কেউ। তো আজকে বকুনি খাবো, তাই একটু জলদি যাচ্ছি। এসে তোমাদের দেখাচ্ছি, আজকে মাছ আছে মেনুতে। বাই। আজকে ভিডিও করা হয়নি তোমাদের সাথে, কারণ কি অনলাইনে ক্লাস চলছে, লকডাউন, টাইম পাইনি। যাই হোক, ভিডিওটা ইম্পর্ট্যান্ট না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর রাতে সেগুলো আমি সব একসাথে জয়েন করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। গোটা দিন টাইম পাই না,
এই পড়তে বসেছি, তাও একবার ভাবলাম যে না, একবার উঠেছিলাম খাতা চেঞ্জ করার জন্য, তখন ভাবলাম না একটা ভিডিও করে নিই। আজকে খুব একটা ব্লগ দেখানো হলো না, সারাদিনে একটা মোটামুটি দেখিয়েছি। তো খাবার আনতে যাব একটু পরে, রাত্রিবেলা হয়, এখন 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা একটু অঙ্ক করে নিই, অনলাইনে ক্লাস চলছে। বাই। রুটি নিয়ে আসলাম, মানে এই পাশেই রুটি বিক্রি করে, 4 টাকা করে নিল। রুটি নিয়ে আসলাম, কারণ কি মা ওখান থেকে চেঁচাচ্ছে ভাতগুলো সিদ্ধ হচ্ছে না ভালোভাবে, তো হজমও হচ্ছে না, আমার একটু হজমের প্রবলেম আছে। মুড়িও খেতে মানা করলো, কাল থেকে ইলেকট্রিক কেটেলটা ইউজ করব, কেমন ওটা লাগছে আমার ইউজ করতে বা কীরকমভাবে ইউজ করছি, কাল থেকে ম্যাগি খাবো, সেটা দেখাবো। বাই। রাত্রিবেলার খাবার নিয়ে আসলাম, এই রুটিটা অর্ডার দিয়েছিলাম, রুটিটা 2টো নিয়ে আসলাম, দেখি কেমন লাগে খেতে। 2টো খাবো আজকে, কাল থেকে তখন বাড়াবো। আর খেয়ে পর একটু পড়তে বসবো, তারপর ঘুমোবো। আর কাল থেকে ম্যাগি খাবো যেটা বললাম, কারণ কি মা চেঁচাচ্ছে ম্যাগি খা। আমি মুড়ি খাই না, মুড়িটা মা সহ্য হয় না, একটু বেশি হজম হতে প্রবলেম হয় মুড়িতে। তো মুড়ি আর কাল থেকে খাবো না, ম্যাগি আর চা করে বিস্কুট টিস্কুট এরকমই খাবো। বাই। এখন এটা খাচ্ছি, রাতের বেলাকার এটা প্রোটিন খাদ্য ছিল, এটা খাচ্ছি রাতের বেলা পড়তে পড়তে, খাবার মজা আলাদা। বাই। আজকে তো এতটুকুই, কালকে আবার দেখা হবে, টাটা।